হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আগরতলা মমস ব্লগ। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ মিষ্টি দইয়ের রেসিপি, যেটা হলো ভাপা মিষ্টি দই। তো খুব সহজে কিভাবে বাড়িতে ভাপা দই তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ দিয়ে আমি ভাপা মিষ্টি দইটি তৈরি করেছিলাম। তো এখানে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে লিকুইড দুধ। আমি আমুল তাজা দুধটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন। তো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনিটা আপনারা কম বেশি আপনাদের যেরকম পছন্দ, যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনিটা বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি 3-4 চামচ পরিমাণে টক দই, যেটা জল ঝরানো টক দই। আর নিয়েছি এখানে মাটির একটি পাত্র বা পাতিল বলতে পারেন। তো প্রথমে কি করছি, প্যান বসিয়ে দিচ্ছি চুলোয়। প্যান বসিয়ে দিয়ে আমি প্রথমে এর মধ্যে প্যানের মধ্যে চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। অ্যাকচুয়ালি একটু গুলিয়ে যাচ্ছে আমার রেসিপির, যখন আমি ভয়েস দিই তখন একটু গুলিয়ে যায়, তো ওইটার জন্য আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে। তো ভুলভাল হলে প্লিজ মাফ করে দেবেন। আর আশা করি আপনারা আমার তৈরি করা প্রসেস দেখে হয়তো বা বুঝে যাবেন কিভাবে তৈরি করেছি। তো এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি, যেটাকে আমি ক্যারামেল করব। দইয়ের যে সুন্দর কালারটা আসে ওইটা চিনিটা ক্যারামেল করার কারণেই আসে। তো এখানে অনবরত কিন্তু নাড়তে হবে চিনিটাকে, প্লাস আঁচটা একদমই কম করে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা আসছে আর চিনিটাও গলে আসছে। তো অনবরত আপনারা নাড়বেন। আমি একটা স্প্যাচুলা ইউজ করছি এটা নাড়ার জন্য। তো এটা যখন গলে আসবে, চিনিটা মোটামুটি ক্যারামেল হয়ে আসবে আর কি, মোটামুটি গলে আসবে, তখন আপনারা এর মধ্যে অ্যাড করবেন দুধ। তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি আমি দুধ, যে লিকুইড দুধটা আমি নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। আর ভালো করে নেড়ে চেড়ে এটা জাল করব, দুধটা ঘন করে জাল করে নেব। তো দুধটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, বারবার নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়, বিকজ এখানে ক্যারামেল করা হয়েছে চিনিটা। তো অনবরত নাড়লে কি হয়, দুধের মধ্যে কিন্তু চিনিটা মিক্সড হয়ে যাবে আর দুধের মধ্যে কিন্তু ক্যারামেল করা চিনির কালারটা এসে যাবে। আর ভাপা দই বা টক দইয়ের যে কালারটা আসে সেই সুন্দর কালারটা কিন্তু আস্তে আস্তে এর মধ্যে এসে যাবে। আপনারা নাড়তে বা যখন দুধটা জাল করতে শুরু করবেন তখন কিন্তু কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন। দুধটা প্রায় হয়ে এসছে। আমি এটাকে 10 মিনিট পরে নেড়ে চেড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দুধের কালারটা এরকম হয়েছে। এবং যতক্ষণ আমি গাঢ় করে এটাকে জাল দেব আস্তে আস্তে দুধের কালারটা চেঞ্জ হবে। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে হাফ কাপ পরিমাণে যে চিনি নিয়েছিলাম ওইটা। তো চিনিটা তো আমি বললামই আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন, কম বেশি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেভাবে। আমার একটু মিষ্টিটা একটু বেশি পছন্দ, তাই একটু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিজের ইচ্ছে মতো নিতে পারেন যখন তৈরি করবেন। তো আমি চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে। তো দুধের কালারটা দেখে হয়তো বা বুঝে গেছেন যে কি সুন্দর একটা কালার এসছে। ঠিক দোকানের যে ভাপা দইগুলো যেরকম কালারের হয় ঠিক সেই রকমের কালার এসে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা বলতে পুরোপুরি ঠান্ডা নয়, জাস্ট একটা আঙুল যাতে আপনারা ডুবোতে পারেন আর কি দুধের মধ্যে, ওই পরিমাণে করতে হবে, ওই পরিমাণ ঠান্ডা হতে হবে। মোটামুটি একটু গরম ভাবটা যাতে থাকে। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি,
তারপর এর মধ্যে অ্যাড করছি আমি টক দইটা। টক দই মেশানোর ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি যে মাটির পাত্রটা নিয়েছি ওইটার মধ্যে ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, ভালো করে না মেশালে কিন্তু দইটা ভালো করে বসবে না আর কি। যখন আপনারা ইয়ে করবেন, দইটা বসানোর জন্য আপনারা দেবেন, তখন কিন্তু বসতে চাইবে না। তো এখানে ঢেলে নিয়ে নিচ্ছি আমি টক দইটাকে, সরি মিষ্টি দইটাকে, আমার গুলিয়ে যাচ্ছে। বললামই তো মানে অনেক দিন পরে আমি রেসিপিতে ভয়েস দিচ্ছি, তার জন্য একটু গোলমাল হয়ে গেছে। তো এইটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে জল দিয়ে আমি ভাপে দেব। যেহেতু এটা ভাপা মিষ্টি দই, তার জন্য এটাকে ভাপে ইয়ে করতে হবে, তৈরি করতে হবে। তো স্ট্যান্ড একটা বসিয়ে দিয়েছি একটা সসপ্যানের মধ্যে, তার মধ্যে দিয়ে দেব জল। তারপর স্ট্যান্ডের মধ্যে এই পাত্রটা মাটির যে হাঁড়িটা নিয়েছি যেখানে আমি দইটা বসাবো ওইটা বসিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেবো অ্যারাউন্ড 30 মিনিটস। ভাপে দেওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমার ভাপা মিষ্টি দই। তো জল দিয়ে দিলাম, এখন এই স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন, বাট আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই জন্য আমি একটা ঢাকনা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সসপ্যানের যে ঢাকনাটা হয় ওইটা লাগিয়ে দিলাম, প্লাস এখানে একটা ছিদ্র ছিল যেটা আমি একটা টিস্যু পেপারের ছোট একটা টিস্যু পেপার দিয়ে এটা আটকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার 30 মিনিট পরে আমার ভাপা মিষ্টি দইটা। আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো এরকম হয়েছে। তারপর আপনারা এটা 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজ যখন খেতে চান তখন, যখন সার্ভ করতে চান বা খেতে চান তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যায়। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে আমার ভাপা মিষ্টি দইটা। তো খুব সহজে এভাবে কিন্তু বাড়িতেই ভাপা মিষ্টি দই তৈরি করা যায়, দোকান থেকে কিনতে হয় না। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। সরি আমার সব গুলিয়ে যাচ্ছে। যদি আমার এই ব্লগটি ভালো লাগে, এই ব্লগের এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে আমার ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।